আজকে আজকে আমি তোমারই বিয়া করব। আসলে কি বলো? সাথী, ওই সাথী। এই কিসে এভাবে চিল্লাইতাছে কি জন্য? কিরে, তুই আমার কোনো কথা শুনবি না? না আমি তোমার কোনো কাজকর্ম করতে পারবো না। কেন? তোমার আমি বিয়া করছিলাম কি কারণে? এই আমার কিছু করবা না তাহলে? বিয়া করছো ঠিক আছে, কিন্তু তোমার কোনো কাজকর্ম আমি করতে পারবো না। দৈনতার নয় একার না, দরকার হয় তুমি আরেকটা বিয়া করে নিয়ে আইও গা। আমার কাপড় চুপড় ধুবো কেনা? হ্যাঁ, আমার খাউন দিব কেনা? ভাত হয়েছে তোর? আমার ভাত হইছে না, তোমার জন্য আমি কোনো ভাত রাঁধছি না। আমি তোমার কাপড় ধুইতে পারবো না। শোনো, তুমি তো বিয়ের আগে কইছিলা আমার কাপড় ধুইয়া দিবা, আমারে ভাত আইন দিয়া দিবা, ওখানে কিচ্ছু পারবা না। তাহলে কি আর একটা বিয়ে আমি করুম? দরকার হয় তুমি আরেকটা বিয়া করে নিয়ে আইও গা। ও, বিয়া করে লই আমু? ও আচ্ছা, দেখি বিয়া করে লই আমু। আচ্ছা যাও যাও, ঠিক আছে বিয়া করে নিয়ে গা, যাও যাও। তুমি সময় দেখাই তারপর বিয়া করে আনতে পারবা না। আরেকটা বিয়া করে তুমি বাড়িতে নিয়ে গা। কত দেখছি তুমি সময় দেখাইবা, বিয়ার করে আনতে মুরাদে কুলাইতো না। কি বিয়া করলাম? হ্যাঁ, বউ আমারে কয় আরেকটা বিয়া করার লেগা। কি করি? আমি তো সোনিয়ারে ভালোবাসতাম, সোনিয়ারে সাইরা এই সাথীরে বিয়া করছি। আজকা এই সাথী করছে আরেকটা বিয়া করার লেগা। সোনিয়ারে সোনিয়ারে বিয়া না কইরা আমি যে কি যে ভুল করছি। উফ, সোনিয়ারে পামু কই আমি? সোনিয়ারে থাকলে আজকে আমার এই অবস্থা হইতো না। কি ব্যাপার কামাল? তুমি এখানে বসে কান্না করতেছো কি? সোনিয়া, তুমি তুমি এখানে কেন? আমি শুনলাম তোমার বউ নাকি তোমার বাড়ি থেকে বার করে দিছে। হ্যাঁ, অনেক শখ কইরা তোমারে তুই আমি সাথীরে বিয়া করছিলাম। আমার ঘরে একটা সন্তান হয়েছে। আজকের সাথী আমারে বাজার থেকে বাড়ি করে দিছে, আমারে কইতাছে আরেকটা বিয়া করার লেগা। তাহলে আমি কি করুম কও? সোনিয়া, আমি চিন্তা করলাম তুমি আমার ছোটবেলার প্রেমিকা, আমি তোমার বিয়া করিনি, আমি সাথীরে বিয়া করছি। আজকে আজকে আমি তোমারই বিয়া করুম। আসলে কি বলো তো কামাল, যে যতটুকু করে তার কপালে আল্লাহ পাক ততটুকুই রাখে। আমি তোমার অনেক ভালোবাসছিলাম, তোমার ভালোবাসা আমি জীবনে কোনোদিন বিয়ে করার স্বপ্ন দেখিনি, কিন্তু তুমি আমার ফালায় ঠিকই বিয়ে করছো। তুমি তো কি কইতেছো? তোমার ঘর সংসার আছে, তোমার বউ বাচ্চা আছে, এখন কি সব কিছু মাইনা নিব? কেন মাইনা নিব না? কেন মাইনা নিব না? হিম্মত থাকলে 7 বউরে চালাইতে পারলে আমার 7টা বিয়া করার লেগা। আমি 7টা বিয়ের অনুমতি আছে। আজকে বউ যদি খারাপ হয় তাহলে কি আমি বিয়া করুম না? আমি একা থাকুম? আমার জীবন কি শেষ? সোনিয়া, দেখো সোনিয়া, আমি তোমার যারা বাঁচুম না সোনিয়া, আমি উপর কাছে যাবো না। মানে তুমি আর আমি কেমনে বিয়া করতে পারি একটু চিন্তা করো না। তুমি সত্যি আমার বিয়ে করবা? হ, তোমার আমি সত্যি বিয়া করুম। আইডিয়া। আইডিয়া পাইছো? বলো। গুড, তাহলে চলো আজকে এই মজাটা করুন। চলো চলো। ও সাথী, সাথী, আরে ভাই যাও দেখো।
ওগো তুমি এটা কি দইরা আনছো খেতে যায়া আমার বাড়িতে? আরে খেতে তে দইরা আনি নাই তো, আমেরিকার থেকে একটা রোবট কিনে লয়ে আইছি, বুঝতে পারছো? তাই নাকি? তাইলে তো ভালো হইছে, আমার সংসারে সব কাজকর্ম করবো তো। হ্যাঁ, তোমার সংসারে কাম কাজ করবো দেখে রোবট লয়েছি। অহন আর তোমার হাতের পানি, তোমার হাতের ভাত তরকারি কিচ্ছু খাইতে হইব না, এই রোবটে সব আমার কইরা দিব, বুঝতে পারছো? ও তাই নাকি? তাইলে তো সুন্দর হয়েছে। তাইলে তোমার কাজকর্ম সব কিছু করবো তো, আমার কিছু করতে হইব না তো? হ্যাঁ সাথী, তোমার কোনো কাম কাজ করতে হইব না, এই রোবটে আমার ঘুম পাতায় দিব, আমার সাথে রোবটে ঘুমায় থাকবো, বুঝতে পারছো? কি কইলা তুমি? এই রুবড়ে তোমার সাথে ঘুমাইবো? কেন, রোবট টাকাতে কিনে আনছি, রোবট আমার লোক ঘুমাইবো নাকি তোমার লোক ঘুমাইবো? এ রুবট, তোর নাম কি? আমার নাম রোবট, আমি আমেরিকান তৈরি। আমি তোমার সংসারের সব কাজ করে দিমু সাথী, তোমার সংসারে যা আছে সবকিছু আমি সামলাই দিমু সাথী। সংসার করলে তোমার স্বামীর সাথে বাসর করে সংসার করু। কি বললা রবট তুমি? তুমি আমার স্বামীরে বিয়াও করবা, আবার তুমি আমার স্বামীর সাথে বাসরও করবা? হাই হাই, এইটা কি আবার ঘটনা? কেন, আমি যখন ওরে কিনে আনছি তাহলে ওরে আমার বিয়া করতে সমস্যা কি? ও তো রোবট, তুমি তো কইছো যাও যাও স্বামী যাও, তুমি একটা বিয়া করে লইয়া হোগা, আমি তোমার কামড় চুবু দিতে পারুম না, তোমার থালা বাসন দিতে পারুম না, তোমার খাওয়াইতে পারুম না, এই কারণে আমি রোবটে বিয়া করে নিয়েছি, মানুষ বিয়া করে নাই তো, বোঝো নাই? কি কইলা তুমি? তুমি রবটরে বিয়া করবা, রবটের সাথে আবার তুমি বাসরও করবা? ঠিক আছে, করো গাজায়া, তাতে আমার কোনো সমস্যা নাই। ও নো, জলদি যাও, বাসর ঘর সাজাও। কি কইলা তুমি? আমি বাসর ঘর সাজামু? না 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 না, আমি তোমার বাসর ঘর সাজাইতে পারবো না, বাসর ঘর সাজাইবো রবটে। আচ্ছা হনো, রোবট তো আমাকে বাড়িতে মেহমান নতুন আইছে না, রোবটে তো কোন জায়গায় কি আছে জানে না, জানাই দিতে হইব না। আজকে তুমি বাসর ঘরটা সাজাও, আর একটু চিনির পানি নিয়ে আহো, ওরে খাওয়ায় শিখায় নেই, শিখানোর পরে তো আমি সব কামকে তৈরি করবো, তোমার কামকে তৈরি করবো, আমার কামকে তৈরি করবো, তুমি তো নিরাল্লাভ হয়ে খাইবা আর ঘুমাইবা, বুঝছো না? হ্যাঁ সব তোমার ঠিক আছে, কিন্তু আমি বাসর ঘর সাজাইতে পারবো না, বাসর করবো রবটে, বাসর সাজাইবো রবটে, আমি সাজাইতে পারবো না। আচ্ছা তোমার লাগবো না, এই রোবট বাসর সাজাতে পারবা তো? পারো। এই রোবটে পারবো, তোমার লাগবে না, তুমি যাও, আমি রোবটে নিয়ে বাসর ঘরটা সাজাই। হ্যাঁ, ওগো রবট আবার চিনির পানি খাইবো কি জন্য? চিনি পানি খাইবে কি লেগা? আমেরিকার থেকে লইছি না, আর রোবটের যে ইঞ্জিন আছে না, ইঞ্জিনের মতো গাড়ির মতো যেমন মোবিল দেয়, এই কারণে চিনির পানি দিলে সব ক্লিয়ার হয়ে যাবো, বুঝতে পারছো? রোবটটা ভালোভাবে চলবো। ও তাই নাকি? এতক্ষণে সব বুঝছি, ঠিক আছে আমি গেলাম, আমি বাসর টাসর সাজাইতে পারবো না, রোবট। আমি গেলাম রবটে ওকে, সাজাই। চলো আমরা বাসর করবো, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, এটা তোর নতুন মা? নতুন মানে? ও হন, ওই মোবাইল যদি পুরানো হয়ে যায় কি করে, একটা মোবাইল হালায় আরেকটা মোবাইল কিনে না, নতুন মোবাইল, তাই আরেকটা নতুন মোবাইল কিনছি, তোর নতুন মা, বুঝতে পারছো? আচ্ছা বাবা, তুমি নতুন মারলে থাও, আমি আইতেছি। এটা আমার সন্তান, বুঝছো? মা মা, বাবার নাম বিয়া করে একটা নতুন মাল হয়েছে। আরে বাবা, বোকা ছেলে আমার, এটা নতুন মানা তোর, এটা আমেরিকাতে তোর বাবা টাকা দিয়ে কিনে আনছে, এটা রবট, রবট, এটা মানুষ না। আমার রবট না বাবা, একটা বিয়া করে লয়েছে। কি কইলি? এটা রবট না, এটা মানুষ। ও মা, এটা মানুষ। আচ্ছা আজকে যাইতাছি, যদি এটা মানুষ হয় তাহলে সত্যি সত্যি এটা 12টা বাজা মার যা, যাইতাছি। এই তুমি না আমারে বলছো এটা হলো রবট, এটা দি সত্যিকারী মানুষ। এটা সত্যিকারই মানুষ, তুমি না কইছিলে আমারে যে ওই পাখির ঘরে বইয়া যাও, তোমার থালা বাসন দিতে পারুম না, তোমার ভাত চাইনা দিতে পারুম না, তোমার কাপড় দিতে পারুম না, তুমি আরেকটা বিয়া করে নিয়ে আহো, এই কারণে রোবট সাজাইয়া আমি সোনিয়ারে আরেকটা বিয়া করে নিয়ে আইছি। কি কইলা তুমি? সত্যি সত্যি তুমি মায়ারে বিয়া করে আনছো? এতদিন মেয়েটারে বিয়া করে আইন না তুমি রবট সাজায় রাখছো, আমারে বুঝ দিছো এটা রবট না, আবার এই মেয়ের
সাথে তুমি বাসরও করে লাইছো ঠিক আছে তুমি দাঁড়াও তোমার খবর আছে আমি আমার বাবার কাছে গেলাম বাবারে ডেকে নিয়ে আইতাছি যাও। যাইতাছি যাও বাবারে তুমি ডেকে তোমার বাবার কাছে। বাবা ও বাবা আরে বাবা পারো না ও বাবা সর্বনাশ হয়ে গেছে রে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে এই যে তোমার জামাই কামাইল্লা একটা মহিলারে বিয়া কইরা নিয়ে আইছে এতদিন মহিলাটার বাড়ির থেকে আমারে বুঝাইছে কয়টা বলে রবট রবট আমি আমেরিকাতে আনছে মহিলারে বিয়া করে না বাসারও কইরা লাইছে বাবা আমি কি করব এই বেকল যেদিন আমি রবট করে আসছে ভাই ও বাবা। ওই দিন তুই আমার কাছে আবি ও না বাবা আমারে তো কইছে এটা বলে রবট এটা বলে আমেরিকাতে টাকা দিয়ে কিনে আনছে এটা কবে ঘটনা ও বাবা এটা কালকার ঘটনা গেছে কালকা এই রবটরে নিয়ে বাইক দিয়ে আইছে কয়টা বলে রবট আমেরিকাতে বলে টাকা দিয়ে কিনে আনছে এখন তোমার নাতির মুখে তো শুনে গিয়ে চেক করে দিয়ে এটা রবট না বাবা এটা মানুষ সত্যিকারই মানুষ কিরে ভাই তুইও দেখছো সত্যিকারের মানুষ এই উঠ। ও বাবা আমি এখন কি করি রে বাবা বাবা কি হয়েছে বাবা তুমি না কইছো এটা বিয়া করার লেগা এই যে সোনিয়ার বিয়া করে লইছি বাবা করছো বিয়া করে নিয়েছ তোর একদম কাম কাজ করে না এই বউ রে হ্যাঁ। এই বউ তুই কি করবি একটা বিয়া করছো তো করে বিয়া করে লইছি আচ্ছা বালা করছো আয়ো বাবা ঠিক আছে কি করবি এই কথা বাতা কোন দিউনি শোনো বিয়াই কর তোমার মায়ের ডান ছিলাম হ্যাঁ এই যে আমার নাতিরা মতো আমার লগে তাহে আমার ভালো লাগে আমার বুলাটার কোনো কাবুলতা কোনো রান্দাবাড়ি আছে না স্বামীর একটা খেদমত তোমার মাইয়ায় করে না হ্যাঁ শ্বশুর আব্বা শোনেন আমি যে আপনার মেয়ের আমার বিয়া দিছেন আপনি কি কইছেন যে কামাল রে তোরে তোরে খুব সুন্দর ভাবে পাইলা লাইলা রাখবো আমার গোসল করাইবো আবার কাপড় চুপড় দিব আমার থাল বাসন মাজবো সব করবো আজকে সে কিছুই করে না এই যে পোলারা আপনার নাতিদারে আমার বাবাই নিয়ে পালে আজকে আমারে আপনার মাইয়া কইছে একটা বিয়া করার লেগা কইছে কি আমি এটি পারুম না বিয়া করে লয়ে হোগা পরে আমি এই যে দেখো এই যে সুসব আমি বিয়া করে লয়ে বাবা শুনো লম আইনের আশ্রয় নিমো পুরো যাই আইনের আশ্রয় নিমো বাপ ছেলে রে 14 শিকার ভাত খাওয়াই দিমো চলম আইনের আশ্রয় নিমো মা দাঁড়াও বাবা তো একটা বিয়া করে লাইছে তাহলে আমরা এমালে মিলে যাও না রে বাবা না তুই ছোট মানুষটা বুঝবি না আমি সতীরে ঘর করতাম না আমি সতী থেকে বিয়া বলছি না আমি বাপ ছেলে রে তুই তো ছেলের ভাত খাওয়াবো আমি আইনের আশ্রয় নিমো বাবা চলো শোনো মা তোমার একটা কথা কই হাইজন গিয়ে বিয়ে করে লাইছে এখন আর কোনো কিছু করার নাই কাজ তোমার নিয়ে অন্য কিছু করলে ব্যথা করবে তোমার একটা ছেলে আছে ইনশাল্লাহ ডাঙ্গর হয়ে গেছে গা মাগো মাইনা তুমি থাকো এই সংসারে করো তোমরা দুজন আনছে বোন মিলেমিশে থাকো আমার নাতিন ওই বড় হয়ে থাকা আর আমারে বাবা ভুল করছো ঠিক আছে কিন্তু আগে তো আমার কাছে কইতো না সম্পূর্ণ তুই অন্যায় করছো কিন্তু আমার নাতিনটার বাড়িতে এত আমি মাফ করে দিলাম ভবিষ্যৎ কোনো এই কাজ করবি না এই তো একটা কথা শ্বশুর আব্বা আজকে একটা কথা কই আপনার মাইয়া মনে হচ্ছে রোবট না এই মাইয়া রোবটের মতো কাম কাজ জানে আপনার মাইয়ার সেবা যত্ন সব আর হতিনে করবো বুঝতে পারছেন হ ঠিক আছে আমি মাইনা নিমো আমার একটা শর্ত আছে আমার শর্ত যদি রাজি থাকো তাহলে আমি মাইনা নিমো ও বুবু তোমার কি শর্ত আছে কও তোমার সব শর্ত মাইনে নিই আমার শর্তটা হইছে এই সংসারে যা যাবতীয় কাজ আছে সম্পূর্ণ তুমি করবা আর আমার সন্তানের সেবা যত্ন সব তুমি করবা আমি কিচ্ছু কাজ করবো না আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ঝুলাইয়া ঝুলাইয়া বইয়া বইয়া খামু তোমার এই কথা হ্যাঁ। ঠিক আছে তোমার সব শর্ত আমি মাইনা নিলাম তোমার সংসারের যাবতীয় কাজ আমি রোবটের মতো করে দিই তুমি দেখছো না আমি রোবটের মতো কেমনে কাজকর্ম করছি আমি সব কাম জানি তুমি শুধু তোমার দিকে খেয়াল রাখো আর বাবুটার দিকে খেয়াল রাখো সব কাম আমি করি আচ্ছা ঠিক আছে মা তোমরা দুজন মিলামিশা চলো বিয়ে লঞ্চে আমরা আয় চলো আমরা। ওই নাতি আয় আয়ো চা খাই আই কে কইছে কামাল মিয়া দুই বিয়া করে নাই এটা হলো বড় বউ একটু হাসো ছোট বউ হাসি দাও ভাই দেখছেন রোবট বানায়া কেমনে বিয়া করলাম